মুসলমান ঘরে ছেলেমেয়েরা বাবা নওজওয়ানেরা আসো যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। হযরত আম্মা আমিনার কান্নার কথা বলছিলাম, কি গো মনে আছে তো নাকি? এই কথাটা বলতে গিয়ে একটা হাদিস আর কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছি। আল্লাহ নবীর নবী আমার আম্মা আমিনা হাতটা ধরে দাঁড়িয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি আর কাঁদবেন না, আমিনা আপনি দুঃখ পাবেন না, কেননা যার হাত মোবারক আপনি ধরে রেখেছেন তিনাকে আপনি চেনেন না, তিনাকে আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। শুনে রাখো, হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি জানেন না আল্লাহ উনাকে কত বড় ইমাম বানিয়েছে, উনাকে কত বড় সুলতান বানিয়েছে। আমিনা কিয়ামতের দিনে কঠিন দিনেতে এই নবী আবার এক আঙুলের ইশারা করতে থাকবে, আল্লাহ উম্মতদের ঘরে জান্নাতি বানাতে থাকবে। আমিনা আপনি সাধারণ বাচ্চার মতো এই বাচ্চাটাকে আপনি মনে করবেন না, আমিনা সাধারণ বাচ্চার মতো এই বাচ্চাকে মনে করো না, আমিনা এই বাচ্চা হলো অনেক মূল্যবান বাচ্চা। আমিনা এই বাচ্চার চেহারা তুমি দেখো, কত সুন্দর চেহারা, এই রকম পৃথিবীর জমিনে আর কোনো বাচ্চাকে খুঁজে পাবে না, কেননা নবীর জোড়া কারোর সঙ্গে করা যায় না, নবীর জোড়া কোনোদিন মিলবে না। শুনে রেখে দাও, আল্লাহ নবী নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে, ওই রাসূলুল্লাহ জোড়া কোনোদিন পাওয়া যাবে না, কেননা আমার রাসূলুল্লাহর জবানটা এত সুন্দর, আমার রাসূলুল্লাহর চলাফেরাটা এত সুন্দর, আমার রাসূলুল্লাহর কথাবার্তা এত সুন্দর, আমার রাসূলুল্লাহ দেখবার সঙ্গে এত সুন্দর, আমার রাসূলুল্লাহর সবার সঙ্গে মিল মহব্বত ভালোবাসাটা কত সুন্দর। আমিনাকে জিবরাইল ফেরেশতা বলতে লেগেছে, আমিনা সাধারণ বাচ্চা তো অনেক সুন্দর হতে পারে, কিন্তু সাধারণ বাচ্চার সাথে আপনার নবী নবীর দয়া নবীর সাথে আসমান জমিনের পার্থক্য রয়েছে। সাধারণ বাচ্চা পৃথিবীর জমিনে আসার পরে তাদের সাথে জিবরাইল মিকাইলের দেখা হবে না, তাদের সাথে আজরাইল ফেরেশতা দেখা হবে না, তাদের সাথে ইসরাইলের সঙ্গে দেখা হবে না। এই জবাব শুনে রেখে নাও, আজরাইল ফেরেশতার সঙ্গে তারা দেখা করতে পারবে না। আমিনা শুনে রেখে নাও, এই বাচ্চার হাত মোবারক তুমি ধরে রেখেছো, এই বাচ্চার সাথে প্রত্যেক দিন জিবরাইল দেখা করতে আসে, আজরাইল দেখা করতে আসে, মিকাইল ফেরেশতা দেখা করে, ইসরাফিল ফেরেশতা দেখা করে, আল্লাহ পাকের হুর পরিমাণ আমার রাসূলুল্লাহর সাথে দেখা করে। এই যুবক তরুণীরা আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে আমার রাসূলুল্লাহর মতো আমাকে আপনাকে মানে, খবরদার আমার রাসূলুল্লাহর সাথে আমাকে আপনাকে কোনোদিন এক করা যাবে না, কেননা আমার পায়খানা আমার পেশাবখানাইতে বোঝা যাচ্ছে, আমার পায়খানা আমার পেশাবখানা আর মুহাম্মদ রাসূলের পায়খানা পেশাবখানা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আমার থুতুর সাথে মুহাম্মদ রাসূলের থুতুর সাথে জোড়া মেলানো যাবে না, কেননা আমার থুতু আমার কথাতে গুরুগন্ধ বের হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর থুতু মুবারক থেকে মিশক আম্বারের সেন্ট হয়। এই যুবক তরুণীরা আজকে আমরা যে জামা কাপড় পরে থাকি, এই জামা কাপড় পরা যে ঘামে গরমেতে এগুলো ভিজে গিয়ে একটা দুর্গন্ধ বের হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পাসিনা মুবারকটা মিশক আম্বারের থেকে সুগন্ধ হয়ে যায়। এই জন্য তোমার আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এক করা যাবে না গো। আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে আমার নবীর বিরোধিতা করতে নিয়েছে, গার্জেন তারা ভুলে গিয়েছে, গার্জেনটাকে মজবুত করে ধরে রাখো। ও যুবক শুনে রেখে না, যে ব্যক্তি আলেম হয়েছে, ও যুবক তুমি আলেম হয়েছো কি করে? আল্লাহ নবী না আসলে হাদিস তৈরি হতো না, ইমাম তৈরি হতো না, আল্লাহ নবী না আসলে মুসাদ্দিদ জামান তৈরি হতো না, আল্লাহ নবী না আসলে বড় আলেম তৈরি হতো না। আল্লাহ নবী এসেছে বলে চার ইমাম তৈরি হয়েছে, আল্লাহর ইমাম এসেছে বলে আবুল কাদের জিলানী তৈরি হয়েছে, আল্লাহ নবী এসেছিল বলে খাজা গরিব নওয়াজ তৈরি হয়েছে, আল্লাহ নবী এসেছিল বলে আজ আমার মুসাদ্দিদ জামান তৈরি হয়েছে, আল্লাহ নবী এসেছিল বলে আজকের বসিরাতে শুয়ে আছে আল্লাহর রাব্বুল আলামিন তৈরি হয়েছে। এই যুবক তরুণীরা এটা একমাত্র অবদান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ও যুবক
না তরুণেরা, আজকে তোমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে কাকে মডেল হিসেবে মানতে লেগেছো? আজকের আমার রাসূলকে ভুলে গিয়ে কোন দিকে তোমরা যেতে শুরু করেছো? কেউ তোমাকে নাজাত দেবে না, কেউ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, কেউ তোমাকে রাস্তা দেখাবে না। এই যুবক দেখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দেখিয়েছে। যুবক তোমরা কারদিন খারাপ হয়ে যেও না গো, তোমরা কারোর কথা শুনে ইহুদি নাসারাদের মতো রাসূলুল্লাহর বিরোধিতা করতে যেও না গো। খবরদার তোমরা যদি আল্লাহ নবীর নবীর বিরোধিতা করো তাহলে শুনে রেখে দাও, জাহান্নামী হতে হবে তোমাদের। কেউ তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে না। ও যুবক শুনে রেখে দাও, বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবীর নবী আমার জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে, এটাও একটা কারণ রয়েছে। কুলসিরাতের দরওয়াজার সামনে দাঁড়াবে, এটারও একটা কারণ রয়েছে। আল্লাহ তখন আমার ফেরেশতা, আল্লাহ তখন নূর নবী দয়ার নবী হাবিবকে জিজ্ঞাসা করবে, আপনি কেন জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন? ওই সময় নবী আমার বলবে, আমার গুনাহগার উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়, আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমার উম্মতির জান্নাতে নিয়ে যাব বলে। আল্লাহ নবী আবার পুলসিনাতে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার রব্বি আল্লাহ জিজ্ঞাসা করতে নিয়েছে, হাবিব আপনি পুলসিনাতে রাস্তার সামনে কেন দাঁড়িয়ে রয়েছে? আমার গুনাহগার উম্মতিরা পুলসিনাতে রাস্তা পার হতে পারবে না, কেউ পড়ে যাবে, কেউ আবার আটকে যাবে। আমি নবী দাঁড়িয়ে 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 আমার উম্মতিদের পার করাবো। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, তাই আমার রাসূলুল্লাহকে ভুলে গেলে হবে না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিলে হবে না। আজকের আমার রাসূলুল্লাহকে ধরতে হবে। এখনকার সমাজেতে আল্লাহ নবীকে ধরে রাখা তোমার আমার জন্য এখন প্রয়োজন হয়ে গেছে। কেননা সমাজে নতুন নতুন অনেক কিছু মডেল বেরিয়ে গেছে, ওই মডেলের দিকে ছেলেরা পড়ে গেছে। ওই মডেলের দিকে ছেলেরা যখন যাচ্ছে তখন আমার রাসূলুল্লাহকে সবাই পুরনো মনে করে ফেলেছে। এই যুবক তরুণীরা, শরিয়াত কোনদিন পুরনো হয় না, কেননা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে এই শরিয়াতটাকে আল্লাহ জিন্দা এবং জারি রাখবে। খবরদার, তাই আপনাদের বলি, নিজের পায়ে নিজে কুড়ুলিমের জাহান্নামী হতে যাবেন না গো। এই যুবক তরুণীরা, আল্লাহ নবীর সম্মানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি জানেন না এই বাচ্চাটা অন্য কোন বাচ্চার মতো নয় গো। আমিনা, তুমি যে কারণে কাঁদছো, আজকে তোমার স্বামী দুনিয়া জমিনে নেই বলে তোমার মুহাম্মদকে দেখে তোমার কান্না পাচ্ছে, দুঃখ হতে লেগেছে। আমিনা শুনে রেখে দাও, এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় মাকাম বানিয়েছে, কেননা এই বাচ্চাটা যা 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 করবে ওগুলো উম্মতের জন্য শরিয়া হয়ে যাবে। আর নারে তাকবীর। ও বাবারা, কষ্ট হচ্ছে না? বিচলিত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান হতে পেরেছেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা শুনতে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা গর্বিত হয়ে গেছেন, আপনারা আনন্দিত হন, গর্বিত হয়ে গেছেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত এক দ্বিতীয় ঈমানি মাহফিলে বসে রাসূলের উপরে দরুদ পড়তে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসতে পারেনি আজকের, তারা গর্বিত নয়, আজকে যারা আসতে পেরেছে তারা গর্বিত হয়ে গেছে। আল্লাহ আপনাদের চাইলে কবুল করে নিতে পারে। আল্লাহ চাইলে আপনাদের আগামী কাল হয়তো আপনার কপালে বিপদ ছিল, বিপদ থেকে মুক্তি দিতে পারে। আল্লাহ চাইলে আগামী কাল আপনার মৃত্যু হতে পারে। সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে কোরআন শরীফটা খুলে একটু সূরা মুলকটা দেখে নেবেন। পবিত্র কোরআনে সূরা মুলকের ব্যাখ্যা এত সুন্দর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজে আমার রাসূলকে দিয়ে বলেছে, বলে দেন তাদের ঘরে, আল্লাযী খালাকাল মাউতা,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যারা হায়াতে বেঁচে আছে তাদের অবশ্যই মৃত্যু হবে। শুনুন, যারা মরবে আগামী কাল হতে পারে এইখানে বসার ওসিলায় আপনার মৃত্যুর জাকানদানিটাও কম হতে পারে। হতে পারে আগামী কালকের মৃত্যুর সময় মুহাম্মদ রাসূলের সাথে প্রকাশ্য দিদার হতে পারে। ও যুবক, হতে পারে আগামী কালকের আপনার মৃত্যু হবে। আগামী কালকের আপনার খাটিয়া করে বন্ধু, ছেলে, আত্মীয় স্বজন, জামাই, পরিজন নিয়ে মাটির ঘরে 3.5 হাতের জায়গায় রেখে পালিয়ে আসবে। ওখানে হতে পারে আপনার আমার নূর নবী আপনাকে বাঁচানোর জন্য আসতে পারে। এখানে বসে লাভ লাভ আছে, বসলে লস নেই। কথা বুঝছেন তো নাকি? এখানে বসলে লাভ আছে, লস নেই। কিন্তু লাভ কোন দিকে? টাকা যেখানে